আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 12 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখুন বর্তমান সরাসরি আবহাওয়ার লাইভ পরিস্থিতি, বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর আকারে মেঘের আনাগোনা রয়েছে এখনও। এখানে বঙ্গোপসাগর বুকে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আজকের মধ্যে অলরেডি সরাসরি মায়ানমার উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আসতে পারে। এখানে মায়ানমার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি ভোর সকাল একেবারে বাংলাদেশের দক্ষিণে অঞ্চল চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্ত আকারে বদৃশ্য বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে, সেটা অনেক এলাকায় আকাশ একেবারে পরিষ্কারও কিন্তু দেখা যাচ্ছে। সেটা রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ এখানে দেশের পশ্চিমের অনেক এলাকায় আজ রাতে আকাশ একেবারে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তবে দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকছে। এছাড়া কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে। তো এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেটা দেশের একেবারে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে এদিকে দেখুন সিলেট বিভাগের কিছু কিছু অংশে এবং ব্রাহ্মণবাড়িয়া অথবা এর উত্তরাঞ্চলে এবং এদিকে ময়মনসিংহ এবং আশেপাশে অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শনিবার 12 এপ্রিল আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে দেখা যাচ্ছে বিশেষ করে মায়ানমারের উপর আবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক এখানে দেখুন উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যদি একটু দেখি, সকাল থেকে দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া রাজধানী ঢাকা সহ আগামীকাল 12 এপ্রিল দেশের মধ্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং দেশের উত্তরাঞ্চলীয় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে 13 তারিখ নাগাদ কালবৈশাখী শুরু হতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে। দেশের উত্তরের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রবিবার 13 এপ্রিল নাগাদ খুলনা বিভাগ থেকে শুরু করে এদিকে যশোরের দিকে, তারপর নড়াইল অঞ্চল, তারপর এদিকে কোটচাঁদপুর, মাগুরা অঞ্চল, তারপর এদিকে আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর, তারপর কৃষ্ণনগর, শান্তিপুর এলাকা, চাকদা, পান্ডুয়া, বাঙ্গাউন এলাকা, সাতক্ষীরা সহ আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বরিশাল থেকে শুরু করে আশেপাশের এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন চট্টগ্রাম বিভাগের উপরেও কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। এখানে একেবারে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে দেশের উত্তর অঞ্চলে ধুবুরি অঞ্চল, কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধূপগুড়ি, আলিপুরদুয়ার, তারপর শ্রীরামপুর এই সকল এলাকায়, এখানে সকল এলাকায় যে লালমনিরহাট, জলঢাকা সহ রংপুর, শিলিমারি উত্তর এই সকল জেলার উপর কালবৈশাখী তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন এই হচ্ছে মূলত আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।